পঞ্চতন্ত্রের গল্প। পঞ্চতন্ত্রের গল্পে আজকে রয়েছে দমনক ও পিঙ্গলক। দক্ষিণ ভারতের এক প্রাচীন নগর মহিলারোপ্য। সেই নগরে বাস করত এক ধনী বণিক, তার নাম বর্ধমান। টাকা পয়সার অভাব ছিল না তার, তবু সে সন্তুষ্ট ছিল না। তার বিশ্বাস, টাকা থাকলেই সব হয়। আত্মীয় হয়, বন্ধু হয়, বিদ্যা হয়, যশ হয়, সম্মান হয়, সবই আসে টাকার জোরে। এমনকি বৃদ্ধ ও যুবক হয়ে ওঠে। এই চিন্তায় সে সিদ্ধান্ত নিল বাণিজ্যে যাবে। কিন্তু প্রশ্ন হলো, কিসের বাণিজ্য করবে? অনেক ভেবেচিন্তে সে স্থির করল গন্ধ দ্রব্যের বাণিজ্য করবে, কারণ মথুরায় তখন তার খুব চাহিদা। সে রওনা দিল। ঘরে থাকা দুটি বলিষ্ঠ ষাঁড় সঞ্জীবক ও নন্দনকে জোয়ালে জুড়ে, সঙ্গে একদল বণিক। পথে যমুনার তীর, রাধাকৃষ্ণের লীলাভূমি, স্নিগ্ধ বাতাসে সকলের মন ভরে গেল। কিন্তু হঠাৎই যমুনায় এক কাদামাখা জলভূমিতে সঞ্জীবক পড়ে গেল। তার পা মচকে গেল, জোয়াল ভেঙে বসে পড়ল মাটিতে। বর্ধমানের মনটা কেমন যেন কেঁপে উঠল। সে তো সঞ্জীবককে খুব ভালোবাসে। তাই সঞ্জীবক ভালো হবে এই আশায় 3 দিনের জন্য যাত্রা বন্ধ রাখল তারা। সঞ্জীবক সুস্থ হলো না। দলের লোকেরা বলল, শেঠজি, এই বনে বাঘ আছে, সিংহ আছে, তুচ্ছ একটা ষাঁড়ের জন্যে গোটা দলকে বিপদে ফেলবেন? অনেক পাওয়ার আশায় যে একটু ছাড়ে, আর একটু ছেড়ে যে অনেক পায়, সেই তো বুদ্ধিমান। বর্ধমান দোটানায় পড়ে গেল। একদিকে ভালোবাসা, অন্যদিকে বাস্তবতা। অবশেষে সে কিছু পাহারাদার রেখে চলে গেল নিজের পথে। কিন্তু চাচা, আপন প্রাণ বাঁচা, একটা ষাঁড়ের জন্যে তারা জীবন দিতে পারবে না। পরদিন ফিরে এসে তারা বলল, শেঠজি, সঞ্জীবক মারা গেছে, আমরা তাকে সৎকার করে এসেছি। বর্ধমান দুঃখে ভেঙে পড়ল। কিন্তু সেই ঠান্ডা শিরশিরে হাওয়ায় বিশ্রাম নিয়ে সঞ্জীবক ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তীরে গিয়ে সে পান্নার মতো ঘাস খেয়ে খেয়ে কিছুদিনের মধ্যে নাদুস নুদুস হয়ে উঠল। তার গায়ে এখন দ্বিগুণ বল। শিং দিয়ে ভেঙে ফেলে উইয়ের ঢিবি বিকট গর্জন করে, একদম যেন শিবের বাহন। ঠিক তখনই যমুনায় জল খেতে এসেছিল এক সিংহ, পিঙ্গলক। সে বনের রাজা। সে হঠাৎ অজানা এক জন্তুর গর্জন শুনে চমকে উঠল। এ কি আওয়াজ? এ তো কোনো সাধারণ জন্তু না। আর সঙ্গে সঙ্গেই রাজা ফিরে গেল দলের সঙ্গে। সব কিছু দূর থেকে লক্ষ্য করছিল দুটি শেয়াল, কটরক ও দমনক। দুজনেই রাজমন্ত্রীর ছেলে, এখন বেকার। দমনক বলল, চলো ভাই, দেখে আসি কি ঘটছে। রাজা জল না খেয়েই ফিরে এলেন কেন? কটরক বলল, আহা, রাজা বাদশাহের ব্যাপারে নাক গলানো ঠিক নয়। যার কাজ নয় তা করতে গেলে মরণ অনিবার্য, যেমন হয়েছিল সেই গাঁজা ওপরানো বানরের। দমনক কৌতূহল হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছিল ভাই? কটরক বলল, শোনো তবে বলছি। গল্প এখানেই শেষ নয়, সামনে আরও চমক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সঙ্গে থাকুন।